নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিটের কালনী সবজি বাজারে জমে উঠেছে বেচাকেনা। ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর হয়ে ওঠে বাজার। সবজি বেচাকেনার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল ইসলাম রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, রয়েছি ৩০০ ফিট কালনী বাজারে, যেটি ঐতিহ্যবাহী। এটি রয়েছে ১৫ থেকে ১৬ বছর ধরে এই বাজারটি বেচাকেনা চলছে। তো এখানে আমি যেটি দেখতে পাচ্ছি যে এখানে যে জালি কুমড়ো রয়েছে, এই জালি কুমড়ো রয়েছে, তারপরে বটবটি রয়েছে, তারপরে হচ্ছে যে পুঁই শাক, এরপরে হচ্ছে আপনার দুন্দুল আর পেঁপে, লাল শাক, টক পাতা, বরবটি, শসা, কইডা, ঝিঙ্গা, জালি কুমড়া, কচুর লতি, পুঁই শাক, মিষ্টি কুমড়া। তবে আমি আজকে যে বাজারটিতে রয়েছি, এই বাজারটিতে যে সবজির যে দামগুলো রয়েছে, এই দামগুলোর মধ্যে যে ক্রেতারা তাদের অসন্তুষ্ট প্রকাশ করেছে যে আগের বাজারের চাইতে যে আমরা বিক্রি করতে পেরেছিলাম, কিন্তু এই আজকে যে বাজারটি রয়েছে খুবই মন্দা যাচ্ছে। তবে আজকে যে বাজারটি রয়েছে, যে এই বাজারটির যে সবজিগুলো রয়েছে, সেই সবজির আছে বর্তমান যে বাজার রয়েছে, বাজারের দাম হচ্ছে যেমন দুন্দুল রয়েছে এখন বর্তমানে ৩০ টাকা কেজি, জালি কুমড়া রয়েছে ৫০ টাকা পিস, এবং পুঁই শাক যেটি রয়েছে, পুঁই শাক ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং ঝিঙ্গা বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৫০ টাকা দরে। আর বিক্রি হচ্ছে বর্তমানে যেই বাজার কাঁকরোল রয়েছে, কাঁকরোল বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর যে সবজি রয়েছে, বরবটি রয়েছে, বরবটি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৪০ টাকা কেজি। এবং যে আজকে যে বাজারটি, আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে যে বাজারটি, এই বাজারটি আছে খুবই মন্দা রয়েছে তাদের কাছ থেকে আমরা শুনেছি, এবং তারা বলতেছে যে বৃষ্টির যে সিজনটা রয়েছে, এই বৃষ্টির সিজনটা রয়েছে, এই বৃষ্টির সিজনের কারণে কিন্তু এই দামটা আজকে আমাদের কাছে বিক্রি কম হচ্ছে সবজি। তবে আমরা আজকে যে সবজির বাজারে এসেছি, এই সবজির বাজারে আমরা আসার পরে যে পাইকারিরা আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যায়, কিন্তু তারা যেই আমাদের কাছে যে আসার যে একটা কারণ যানবাহন ছিল, এই যানবাহনটা কিন্তু আজ খুবই দুর্ভিক্ষ। কারণ হচ্ছে যে রাস্তাঘাটের যে অবস্থা রয়েছে, এই অবস্থার কারণে কিন্তু তারা জানিয়েছে আমাদেরকে যে এই সবজির বাজার মন্দা যাচ্ছে। তবে তারা আমাদেরকে আরেকটু জানিয়েছে যে গত সপ্তাহে যে বাজারের দরটা ছিল, এই বাজারের দরটা সেই যারা বিক্রেতারা রয়েছেন তারা সন্তুষ্টতা প্রকাশ করেছেন। এবং আমরা আরেকটা যে জিনিস যেটা জানতে পেরেছি, যারা পাইকারি রয়েছে তারা বলতেছে যে এখন আমরা এইখান থেকে আমরা যে সবজিগুলো ক্রয় করে নিয়ে যাই বিভিন্ন জায়গায়, রাজধানী বিভিন্ন জায়গায় যে বিক্রি করতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। কারণ হচ্ছে এখন যে বাজার যাত্রী রয়েছে, সেই বাজার যাত্রী খুবই আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে বিক্রি করা। তবে আমরা যারা বিক্রেতা রয়েছে, আমরা আরেকটা তাদের কাছ থেকে শুনেছি আরেকটা বিষয়ে, তো আমরা শুনেছি যে আমরা যদি এই ব্যবসায়িক যদি আমাদের জন্য সুবিধা হয়, তাহলে আমাদের জন্য ব্যবসায়িক যে সবজি রয়েছে এটা আমরা বেশি দামে বিক্রি করতে পারবো। তো এই ছিল আমার কাছে কালনী বাজার ৩০০ ফিটের সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে।